নমস্কার। আমার অনেক দর্শক বন্ধু অনেকদিন থেকেই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম কমেন্ট করেছেন। তারা রেলের এজেন্ট আইডি নিতে চান। রেলের এজেন্ট আইডি বলতে আইআরসিটিসি টিকিট বুকিং আইডি, যেখান থেকে তারা টিকিট বুকিং করে বা টিকিট কেটে কাস্টমারকে সেল করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন এখন আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়, না হলে কিন্তু ম্যাক্সিমাম সুবিধা আপনারা গ্রহণ করতে পারেন না। ঠিক একই রকমভাবে ওই আইডি থেকে যদি আপনারা টিকিট সেল করেন, যদি দেখা যায় যে আপনার সারনেম বা আপনার টাইটেল ব্যতীত অন্য কোনো ব্যক্তির টিকিট প্রচুর পরিমাণে বুকিং হচ্ছে, সেক্ষেত্রে আপনার দোকানে রেড হতে পারে এবং আইডি সাসপেন্ড করতে পারে, এবং তার থেকেও বড় কথা জেল জরিমানা নানা রকম ব্যাপার হতে পারে। তো সেই জন্য একটা আইআরসিটিসি অথরাইজ এজেন্ট আইডি আপনার দরকার, যেখান থেকে আপনি আনলিমিটেড ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন এবং কাস্টমারকে সেল করতে পারবেন, এবং তার সঙ্গে আপনি কিন্তু কমিশনও পাবেন। অনেকেই বলেন বেস্ট ট্রাভেল পোর্টালের নাম কি আছে। দেখুন, আপনি যদি রেলের এজেন্ট আইডি নেন, তার সাথে আরও দুটো পোর্টাল ফ্রি পেয়ে যাবেন। সেটা হচ্ছে, ফ্রির থেকেও বড় কথা, এই পোর্টালের মধ্যে আরও সুবিধা পেয়ে যাবেন, যেমন ফ্লাইটের টিকিট বুকিং, হোটেল বুকিং, বাস বুকিং, ইন্স্যুরেন্সের বিভিন্ন সুবিধা। এগুলো তো আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন। আমি আজ পর্যন্ত 3টে ট্রাভেল পোর্টাল ইউজ করেছি। প্রথম ছিল দ্য স্মার্ট শপ, যাদের চার্জ অনেক বেশি, এখন কোম্পানি আছে কিনা তারও জানা নেই। সোজা কথায় একটা অত্যন্ত জঘন্য কোম্পানি। দ্বিতীয় আমি ইউজ করেছি ট্রাভেল ইউনিয়ন। এখনও আমার এই পোর্টাল আছে, এখান থেকে আমি এখনও পর্যন্ত ট্রেনের টিকিট বুকিং করি। এবং আর একটা পোর্টাল আমি ইউজ করেছি, এখনও পর্যন্ত ব্যবহার করি। আমার এখানে ব্যালেন্সও কিছুটা আছে, দেখুন 119 টাকার মতো হয়তো পড়ে আছে। এখান থেকে আমি ট্রেনের টিকিট বুকিং করি না, আমি যা বুকিং করি ট্রাভেল ইউনিয়ন থেকেই। এজেন্ট আইডি নেওয়ার আগে আপনাকে দেখে নিতে হবে আপনাকে কত টাকা খরচ করে এজেন্ট আইডি নিতে হচ্ছে এবং তার বিনিময়ে কত টাকা থাকছে। আগে এই জিনিসটা আমরা দেখে নেব। নর্মালি এজেন্ট আইডির দাম হচ্ছে, আমি এখানে ট্রেন অপশনে ক্লিক করছি, যেহেতু এখানে আমার অ্যাক্টিভেট করা নেই সেই জন্য এটা আমার আপাতত দেখিয়ে দেবে। এখানে খেয়াল করে দেখুন, ওটিপি বেস আইডি যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে খরচ হচ্ছে 1999 টাকা, মানে 2000 টাকা হচ্ছে আপনার খরচ। এটা হচ্ছে 1 বছরের জন্য। ওটিপি বেসটাই সুবিধে, কারণ ওটিপি বেস থাকলে আপনি মোবাইলে ওটিপি পুট করে আপনি টিকিট বুকিং করতে পারবেন। সমস্ত এজেন্ট পোর্টালেই কিন্তু একই নিয়ম, ওটিপি পুট করে তারপর টিকিট বুকিং করতে হয়। এজেন্ট আইডি থেকে কী করে টিকিট বুকিং করতে হয়, ট্রাভেল ইউনিয়ন থেকে এই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে। এবার এখানে আমি এটাকে 2000 টাকা ধরে নিচ্ছি। আর পার পিএনআর টিকিট বুকিং করে এসির ক্ষেত্রে আপনার লাভ থাকবে 35 টাকা, আর নন এসির ক্ষেত্রে আপনার কমিশন থাকবে হচ্ছে 15 টাকা। 20 টাকা 40 টাকা যেটা বলে সেটা কিন্তু থাকে না, টিডিএস এইসব জিনিস কেটে 15 টাকা 35 টাকা আপনার হচ্ছে কমিশন থাকে। এবার আপনি ইনভেস্ট করছেন তো 2000 টাকা। এবার আপনি যখন কাস্টমারের টিকিট বুকিং করছেন, আপনি নেট সার্ফিং করে তাকে ট্রেন দেখে দিচ্ছেন, কোন ট্রেন ফাঁকা আছে, সব কিছু দেখার পর কাস্টমার বললো ঠিক আছে, আমি যখন ওয়েটিং আছে যাব না। এবার আপনি যতক্ষণ সার্চিং করলেন বা চেক করে দেখলেন, তার টাকাটা বেকার গেল। এবার যারা যারা টাকা নেয় সেটার কথা তো আলাদা, কারণ আপনারা হয়তো একটা জেনে থাকবেন যে আইআরসিটিসি এজেন্ট আইডি যার কাছে আছে, কোনো কাস্টমার এসে যদি তাকে বলে কোন ডেটে কোন ট্রেন ফাঁকা আছে এগুলো একটু দেখে দাও, এবং সে দেখে চলে গেল, টিকিট বুকিং হয়তো করলো না, তাহলে কিন্তু আপনি কোনো রকম চার্জ নিতে পারবেন না। যদি চার্জ নিয়ে নেন বা তার কাছ থেকে কোনো টাকা নিয়ে নেন এবং সে যদি কমপ্লেন করে দেয়, তার কাছে যদি প্রুফ থাকে, তাহলে কিন্তু আপনার এজেন্ট আইডি বন্ধ হয়ে যাবে। তার উপর মনে হয় 5,000 না 20,000 টাকা এরকম একটা জরিমানার ব্যাপার আছে। এই নিয়েও কিন্তু আমার একটা ডিটেলসে ভিডিও আছে। এবার এখানে 2000 টাকা আপনি ইনভেস্ট করছেন 1 বছরের জন্য। এসির টিকিটও হতে পারে, নন এসির টিকিটও হতে পারে। 15 টাকা 35 টাকা, এর অ্যাভারেজ আমি করে নিচ্ছি 25 টাকা, ঠিক আছে। পার পিএনআরে আপনার হয়তো থাকছে 25 টাকা। তার মধ্যে একটা আপনাকে প্রিন্ট আউট দিতে হচ্ছে, 5 টাকা আমি মাইনাস করছি। আপনার অ্যাভারেজ হয়তো থাকছে 20 টাকা, যেটা আপনার হচ্ছে নেট লাভ। এবার 2000/20 যদি করা হয়, আপনি যদি 100টা টিকিট সেল করতে পারেন, তবেই কিন্তু আপনার এই যে এজেন্ট আইডি নিচ্ছেন 2000 টাকা দিয়ে, এই টাকাটা উঠবে 1 বছরে 100টা টিকিট সেল করতে পারলে। যদি দেখা যায় একটা টিকিটও আপনি কম সেল করছেন, তাহলে কিন্তু 1980 টাকায় গিয়ে আপনার দাঁড়িয়ে যাবে। এই 100টা টিকিট সেল করার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার লাভ। এবার কম্পিউটারের খরচ, ইন্টারনেটের খরচ, এইগুলো তো সব বাদ দিন, ওই রকম ধরতে গেলে তো কিছু থাকেই না। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি মাসে আপনাকে 8 থেকে 9টা যদি টিকিট করেন, তাহলে আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটার খরচ উঠবে। তারপরেও যদি আপনি বেশি টিকিট বুকিং করতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রফিট। অবশ্য প্রতি বছর কিন্তু এটা রিনিউ করতে হয়। রিনিউ করতে তখন কিন্তু এই 2000 টাকা লাগে না, রিনিউ করতে তখন 1200 টাকা লাগে। এই 1 বছর পর আপনি যখন রিনিউ করবেন, তখন সারা বছরে মাত্র 60টা টিকিট কাটলেই আপনার মোটামুটি রিনিউয়ালের যে খরচ সেটা কিন্তু উঠে যাবে। তারপর যদি আপনি তার বেশি টিকিট কাটতে পারেন, সেটা তো পরের কথা। তার মানে রিনিউ যখন আপনি করে দেবেন, তখন মাসে 5টা টিকিট কাটলেই আপনার মোটামুটি খরচ উঠে যাবে। এবার এখানে একটা কথা বলার আছে, এবার আপনাকে দেখতে হবে আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ায় কীরকম টিকিট বুকিং হচ্ছে। যদি দেখা যায় যে প্রচুর টিকিট বুকিং হচ্ছে, আপনার পার্সোনাল আইডি ইউজ করলে রিস্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এজেন্ট আইডি নিতে পারেন। এবং কোন ক্ষেত্রে কত টাকা করে খরচ আছে সেটাও আমি বলে দিচ্ছি। মোটামুটি এই রকমই খরচ, শুধুমাত্র যে এই রিয়া ট্রাভেল আর ট্রাভেল ইউনিয়ন আছে তা কিন্তু নয়, আরও বিভিন্ন রকম পোর্টাল আছে। আমি সেই সমস্ত পোর্টাল ইউজ করিনি, সেই জন্য আমার আইডিয়াও নাই যে সেই পোর্টালগুলো এই পোর্টালের থেকে ভালো কিনা। আমি এগুলো ইউজ করেছি, আমার এগুলো খুবই ভালো লেগেছে। কী করে এই পোর্টালগুলো থেকে টিকিট সেল করতে হয় বা টিকিট বুকিং কী করে করতে হয়, ফ্লাইট টিকিট বুকিং করলে কী করে মার্ক আপ বা আপনার নিজের কমিশনটা ইচ্ছে মতো সেট করা যায়, এইগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে।
এবার অন্য পোর্টাল আপনারা যদি কেনেন সেক্ষেত্রে হয়তো আরও কম পয়সায় পেয়ে যেতে পারেন, তার হয়তো ফিচার্স আরও বেশি থাকতে পারে। ফিচার্সে স্যার কী আছে, আপনি টিকিট বুকিং করবেন, টিকিট বেরোবে, আপনি কাস্টমারকে সেল করবেন। এবার এরকমও দেখা যেতে পারে হয়তো টাকা কেটে নিচ্ছে, টিকিট বুকিং হচ্ছে না, ওটিপি আসছে না, এই প্রবলেমগুলো যদি হয় সেগুলো তো কিছু করার নেই। আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, যারা এখনও এজেন্ট আইডি নেননি, আপনারা বলতে পারেন এখান থেকে কি তৎকাল টিকিট বুকিং করা যায় বা 60 দিন আগেকার অ্যাডভান্স টিকিট বুকিং করা যায়? না, এখান থেকে কিন্তু তৎকাল টিকিট বা 60 দিন আগেকার অ্যাডভান্স টিকিট বুকিং টাইমের মধ্যে করা যায় না। টাইমের মধ্যে কি, তৎকালের বুকিং শুরু হচ্ছে আপনার 11টা থেকে, সকাল 11টা থেকে হচ্ছে নন এসি, আর এসির ক্ষেত্রেও সকাল 10টা থেকে। কিন্তু এই এজেন্ট আইডি থেকে আপনি যখনই টিকিট বুকিং করবেন তৎকাল টিকিট, তখন এজেন্টদের জন্য টাইম হচ্ছে সকাল 10:30 আর সকাল 11:30। আর ভেবে দেখুন, সকাল 10:30 আর সকাল 11:30 এই দুই টাইমে মানে আধ ঘন্টা পর, নর্মাল তৎকাল শুরু হচ্ছে তার আধ ঘন্টা পর কোনো বিজি রুটে কোনো টিকিটই থাকে না। যেখানে টিকিট 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, সেখানে আধ ঘন্টা পর আপনি টিকিট পাবেন, এটা আশা করা যায়? এটা কিন্তু এজেন্টদের সাথে একটা বাজে জিনিস করা হয়। কেন যে এরকম করা হয় সেটা কিন্তু আমারও আইডিয়া নেই। এজেন্টরা এত টাকা দিয়ে ইনভেস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু কোনো রকম হেল্প করা হয় না। দ্বিতীয় আর একটা কথা, 60 দিন আগেকার টিকিট কি বুকিং করা যায়? 60 দিন আগেকার টিকিট বুকিং যে 8টা থেকে সকালে শুরু হয়, সেটাও কিন্তু আপনার 8টা 15 থেকে এজেন্টরা বুকিং করতে পারবে। যে রুটগুলো খুব বিজি রুট, যেমন পুরীর টিকিট যদি আপনি বুকিং করতে চান, সকাল 8টা 5-10-এর মধ্যেই আরএসি চলে আসে, খানিকক্ষণ পর ওয়েটিং। মানে আপনি যদি এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করবেন ভাবেন, সেক্ষেত্রে কিন্তু 8টা 15-এর পর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়েটিং চলে আসে। এই জিনিসগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। আর তার থেকেও বড় প্রবলেম যেটা, ধরুন আপনি একটা ফ্লাইট টিকিট বুকিং করেছেন বা একটা ট্রেনের টিকিট বুকিং করেছেন, অনেক বেশি অ্যামাউন্টের, 15,000 16,000 টাকার হয়তো এসি বা অন্য কোনো ট্রেনের টিকিট বুকিং করেছেন। টিকিটটা যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে টাকাটা কিন্তু এই ওয়ালেটেই রয়ে যায়। এবার নেক্সট আবার কোনো ট্রেনের টিকিট বুকিং করে আপনাকে বা ফ্লাইটের টিকিট বুকিং করে আপনাকে সেই টাকাটা ব্যবহার করতে হয়। অন্যথায় এই টাকা কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন নিতে পারবে না। এটা কিন্তু একটা মারাত্মক রকমের প্রবলেম। অন্যান্য পোর্টালে কি হয়, এই রিয়া ট্রাভেলসেও দেখেছি, এখানেও দেখেছি, আপনি হয়তো ট্রেনের টিকিট বুকিং করছেন, এই ওয়ালেটে হয়তো জিরো আছে, আপনি সরাসরি আপনার ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে টিকিটটা বুকিং করে দিলেন। কিন্তু যখন রিফান্ড হবে আর কি, টিকিটটা ক্যান্সেল হবে, তখন কিন্তু টাকা সেই ইউপিআই ওয়ালেটে যায় না, তখন কিন্তু আপনার এই ওয়ালেটে চলে আসে, মানে এজেন্ট আইডির ওয়ালেটে চলে আসে। এটা কিন্তু একটা বাজে ব্যাপার। আর বাকি কি সুবিধা আছে সেগুলো তো বলে দিলাম। আপনি আনলিমিটেড টিকিট বুকিং করতে পারবেন, কোনো রকম ভয় থাকবে না। আর কতগুলো করে মাসে টিকিট বুকিং করলে আপনার প্রফিট থাকবে আর কি, সেটা মোটামুটি একটা জেনে নিন। এবার দেখা যাচ্ছে কি, অনেক জায়গাতে এক্সট্রা টাকাও নেয়। হ্যাঁ, এখানে এবার বলে দিই, ওই যে 15 টাকা আর 35 টাকা, এটা হচ্ছে কিন্তু একদম লিগেল। এর বেশি কিন্তু মানে টিকিটে যেটা প্রিন্ট আউট হয়ে বেরোবে আর কি, সেই চার্জটাই আপনাকে নিতে হবে। তার বেশি টাকা কিন্তু আপনি নিতে পারবেন না। যদি নেন, সেখানে যদি আবার কমপ্লেন করে দেয়, আবার আপনাকে ফাইন দিতে হবে, জেল জরিমানাও হতে পারে। তবে ম্যাক্সিমাম লোকই কিন্তু নেয়, কারণ বিগত 10 বছর ধরে এসির ক্ষেত্রে 40 টাকা মানে কেটে কুটে 35 টাকা, আর নন এসির ক্ষেত্রে 20 টাকা কেটে কুটে 15 টাকা, এই নিয়ম কিন্তু বিগত 10 বছর ধরে চলে আসছে। এদিকে রেলের ভাড়া বাড়ছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে, কিন্তু এই এজেন্টদের কমিশন সারা জীবন এক রয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আপনি হিসেব করে দেখুন, এত টাকা ইনভেস্ট করে আপনি প্রফিট করতে পারবেন তো? যেহেতু দেখুন আমরা অনেক দিন থেকে এই লাইনে আছি, আমরা কন্টিনিউ এটা রিনিউ করে যাচ্ছি, করে যেতে হয়, কিছু হয় না আর কি, প্রফিট হয়, হয়ে যায়। খুব যে আমাদের এখানে টিকিট বুকিং হয় তাও কিন্তু নয়। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন ফোনপে, গুগল পে, সরাসরি রেল ওয়ান অ্যাপ ইউজ করে টিকিট বুকিং করে নিচ্ছে। আমাদের কাছে খুব কম লোকই আছে। আগে যেমন হতো টিকিট, আগে পার ডে হয়তো 4টে 5টা করে আমাদের টিকিট হতো, পার ডে এর কথা বলছি, প্রতি মাসে নয়, কিন্তু প্রতিদিন 4-5টা করে টিকিট হতো। এখন সেটা অনেকটাই কমে গেছে, এখন হয়তো পার ডে 1টা 2টো, খুব ভাগ্য ভালো থাকলে হয়তো কোনো কোনো দিন 16-17টা টিকিট হয়, সেটা খুব রেয়ার। কিন্তু নর্মালি 3 থেকে 4টে টিকিট আমাদের অ্যাভারেজ হয়। এই হিসাবে কিন্তু আমরা কাজ করি। এই হিসাবে রাখতে হয়, রেখেছি, অনেক দিন থেকে অভ্যস্ত হয়ে গেছি এটা, নিয়ম মেনে চলা, এছাড়া আর কিন্তু কোনো কিছু ব্যাপার নেই। এবার আপনারা ভেবেচিন্তে ঠিক করুন আপনারা যারা নিতে চান কি করবেন। ট্রাভেল পোর্টাল হিসেবে ট্রাভেল ইউনিয়ন ভালো, কিন্তু আমার রিয়া ট্রাভেলকে অনেক বেশি ভালো লাগে। এবার আপনারা ভেবে দেখবেন আপনারা কি করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।